আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিল্লাহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবক এবং আমার প্রিয় বন্ধুরা, আমি মুজাহিদ হোসেন করিম। আমি আল আজহার ইসলামিয়া মাদ্রাসা তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। আজ আমি কুরবানির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো। কুরবানির ইতিহাস অনেক পুরনো। সর্বপ্রথম কুরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল। তারা আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছিলেন। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কারণ তিনি আন্তরিক ও আত্মবিশ্বাসী ছিলেন। এরপর অনেক নবীর যুগে কুরবানি করেছে, তবে সবচেয়ে বিখ্যাত কুরবানির ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এর ঘটনা। একদিন আল্লাহ তাআলা স্বপ্নে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। তখন আল্লাহ তাআলা খুশি ইসমাঈল আলাইহিস সালাম এর পরিবর্তে জান্নাত থেকে একটি টুকরা পাঠালেন। কুরবানি এর ঘটনা স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহায় কুরবানি করতে থাকে। কুরবানি আমাদের শিক্ষা দেয় আল্লাহর আদেশ মানতে হবে।